একটি খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে একজন নারকেল বিক্রেতা ছিল সিদ্ধার্থ নামের। সে নিজের নারকেলের চাষ করত এবং গ্রামে গিয়ে সেগুলোকে বিক্রি করত। একদিন সে যখন ঘরে বসেছিল, সে তার স্ত্রীকে বলে, যেহেতু এই শীতকালে কেউ নারকেল বেশি খাচ্ছে না, তাই গত ৩-৪ মাস ধরে আমাদের ব্যবসা খুব একটা ভালো চলবে না। এটাই হচ্ছে সমস্যা। তাহলে আমরা কিভাবে টাকা রোজগার করব? যদি কোনো কাজ না থাকে তাহলে আমরা খাবো কি? এটাই তো আমিও ভাবছি। এই বলে সে খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর সে একটা উপায় খুঁজে পায়। সে ভাবে একটি নারকেল রেস্টুরেন্ট বানাবার কথা। সেই টাকা দিয়ে যেটা এতদিন ধরে সঞ্চয় করে রাখা হয়েছে, এবং সেই নারকেল যা ব্যবহার হবে রেস্টুরেন্টের খাবারে। সেভাবে রেস্টুরেন্টের আকারও কিন্তু নারকেলের মতনই হবে। যেহেতু এটি একদম অদ্ভুত দেখতে হবে, তাই অনেক লোক সেখানে আসবে দেখার জন্য। সিদ্ধার্থর মেনু কার্ড দেবে সে সব লোকেদেরকে। সেই মেনু কার্ডে অনেক রকমের ব্যঞ্জন থাকবে যেটা নারকেল দিয়ে তৈরি হবে, যেমন নারকেলের পায়েস, নারকেল নাড়ু, নারকেল বিরিয়ানি, নারকেলের জল ইত্যাদি। কাস্টমারেরা সেগুলো সব খেয়ে তারপর তাকে বলে, এই রেস্টুরেন্টটা কিন্তু দুর্দান্ত। আমি এরকমের রেস্টুরেন্ট এর আগে কখনো দেখিনি। এর খাবারও কিন্তু খুব সুস্বাদু। এভাবে তারা খুব প্রশংসা করে রেস্টুরেন্টের। কিছুদিন কেটে যায়। তারপর পাশের হোটেলের মালিক রমেশ ভাবে, জানি না ওর মাথায় এরকম বুদ্ধি কেন এলো। আমার ব্যবসাটাকেও মনে হয় মাথায় তুলবে। সবাই দেখছি সিদ্ধার্থের রেস্টুরেন্টেই যাচ্ছে। কি যে করি। এভাবে সে চিন্তা করতে করতে হোটেলের সামনে এসে দাঁড়ায়। আসুন আসুন, সুস্বাদু বিরিয়ানি আছে। একটি বিরিয়ানির সাথে অন্য আরেকটি বিরিয়ানি বিনামূল্যে। তা শোনা সত্ত্বেও কেউ সেই হোটেলে যায় না। এসব দেখে রমেশ চিন্তা করতে লাগে। আমার এত কিছু অফার দেওয়া সত্ত্বেও কেউ আমার হোটেলে আসছে না। আমাকে এই ব্যবসাটা চালাতে হবে যে। এই ভেবে সে একদিন নারকেল রেস্টুরেন্টে যায় এবং নারকেল বিরিয়ানি অর্ডার করে। সিদ্ধার্থ তাকে নারকেল বিরিয়ানি এনে দেয় এবং তার পরিকল্পনা অনুযায়ী সে একটি টিকটিকি বিরিয়ানির মধ্যে রেখে দেয়। একটা টিকটিকি পড়ে আছে বিরিয়ানির মধ্যে। যদি আমি এটা খেতাম তাহলে আমি নির্ঘাত মরে যেতাম। এভাবে সে রেস্টুরেন্টে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে লাগে। তার আওয়াজ শুনে সিদ্ধার্থ সেখানে আসে এবং জিজ্ঞাসা করে, সব লোকেরাই রেস্টুরেন্টে আছে, দেখুন দেখুন, জিজ্ঞাসা করুন এই পচা খাবার আমাদেরকে কেন খাওয়াচ্ছে। এই খাবারে কোয়ালিটি আছে না পরিষ্কার পরিচ্ছন্নতা আছে? এটাকে খাবার বলে নাকি? তারপর রেস্টুরেন্টের একটি লোক তার সামনে এসে বলে, আমি আপনাকে দেখছি, আপনি একটি টিকটিকি এনে এই বিরিয়ানিতে রেখে দিয়েছিলেন। সিদ্ধার্থ মশাই, লোকটা এরকম করেছে যাতে আপনার ব্যবসার নাম ডুবে যায়। মারুন একে, সবাই মিলে মারুন। এই লোকটা ১ নম্বরের জোচ্চোর। তারপর সবাই মিলে তাকে খুব উত্তম মধ্যম দেয়। শুধু তার পরিকল্পনা জলে ভেসে যায় না, তাকে লোকেরা মারেও। তার ফলে রমেশ ব্যথার চোটে কাতর হয়ে ওঠে এবং সেখান থেকে চলে যায়। একটি ছোট্ট গ্রামে সন্তোষ নামের একটি লোক থাকত। সে পেঁয়াজ বিক্রি করে সেই গ্রামে টাকা রোজগার করত। সে নিজের পরিবারকে সেই টাকা দিয়েই চালাতো। একদিন সে একটি খবর পায় যে পেঁয়াজের দাম খুব বেড়ে গেছে। তখন সে মনে মনে ভাবতে লাগে, আহা, আজকেই আমি ভেবেছিলাম বাজার থেকে গিয়ে পেঁয়াজ নিয়ে আসবো। এটা কি হয়ে গেল? এবার আমি আমার পরিবারকে খাওয়াবো কি? এভাবে সে খুব চিন্তিত হয়ে ওঠে। কিছুদিন এভাবেই কেটে যায়। পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। যদি আমি এভাবে বসে থাকি কিছু না করে, তাহলে আমাকে অনেক দুঃখ সহ্য করতে হবে। আমাকে কিছু করে হোক পেঁয়াজ এনে টাকা রোজগার করতেই হবে। তারপর আবার মনে মনে ভাবে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি পেঁয়াজ চুরি করব বড় দোকান থেকে, তারপর সেগুলোকে লুকিয়ে দেব এবং পরে বিক্রি করব। সন্তোষ চোরের মতন পেঁয়াজ চুরি করে বড় দোকান থেকে এবং তা নিয়ে নিজের বাড়ি যায়। তার স্ত্রী যখন দেখে অত পেঁয়াজ, সে তাকে জিজ্ঞাসা করে, ওগো, এত রাত্রিতে পেঁয়াজ কেন নিয়ে এলে? আমাদের কাছে তো পেঁয়াজ কেনার মতন টাকাও নেই। কোথা থেকে পেলে এসব পেঁয়াজ, বলো না। আমি কেন বলবো? নিজের মুখ বন্ধ করো আর ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর সে দুঃখিত হয়ে ভেতরে চলে যায়।
সঙ্গে সঙ্গে সে মাটি খুঁড়ে নিজের ঘরের মধ্যেই একটি সুড়ঙ্গ বানায়। তারপর সেই পথ দিয়ে গিয়ে সব চুরি করা পেঁয়াজগুলোকে সে লুকিয়ে রাখে। সে খুব ভালোভাবে গুছিয়ে রাখে পেঁয়াজগুলোকে। প্রত্যেকদিন রাত্রেবেলাতে সে পেঁয়াজ চুরি করত এবং সেই সুড়ঙ্গের পথ দিয়ে গিয়ে পেঁয়াজগুলোকে রেখে দিত। এভাবে সে পরপর 3 দিন পেঁয়াজ চুরি করে। তারপর সে ওই পেঁয়াজগুলিকে বাড়ি বাড়িতে গিয়ে বিক্রি করতে লাগে। অনেকেই তার কাছ থেকে সেই পেঁয়াজ কেনে। তারপর 2 ব্যবসায়ী একদিন তাকে দেখে এবং একে অপরকে বলে, নাই আমরা পেঁয়াজ কিনতে পারছি আর নাই বিক্রি করতে পারছি, কিন্তু এই প্রত্যেক দিন গ্রামের বাড়ি বাড়িতে গিয়ে পেঁয়াজ বিক্রি করছে। এই পেঁয়াজগুলো পাচ্ছে কোথা থেকে? আমারও ঠিক সেই সন্দেহ হচ্ছে। নিশ্চয় কিছু একটা গড়বড় আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে এই কথাটা। সন্তোষ, পেঁয়াজগুলোকে দেখে খুব তাজা মনে হচ্ছে। আমরা বাজারে গেছিলাম, সব পেঁয়াজ খুব বেশি দামে বিক্রি হচ্ছে। তুমি যদি আমাদেরকে পেঁয়াজগুলো বিক্রি করো একটু কম দামে, তাহলে আমরা সব পেঁয়াজ তোমার কাছ থেকে কিনে নেব। কি বলো? এটা ভালো পরিকল্পনা মনে হচ্ছে। আমাকে প্রত্যেকদিন ঘুরে ঘুরে বিক্রি করতে হবে না তাহলে। এমনিতেও আমার কষ্ট করা টাকা দিয়ে কেনা তো নয় এই পেঁয়াজগুলো, আমি এই লোকেদেরকেই বিক্রি করে দেবো। ঠিক আছে, তোমাকে পেঁয়াজগুলো বাজারের দর থেকে কম দামে দেব। তা শুনে সেই ব্যবসায়ীরা রাজি হয়ে যায়। তখন সন্তোষ ওই ব্যবসায়ীদেরকে নিজের বাড়ি নিয়ে যায়। সেই 2টি লোক চারিপাশে দেখে জিজ্ঞাসা করে, এখানে পেঁয়াজ কোথায় রেখেছো? চিন্তা করো না, আমি তোমাকে দেখাবো। এই বলে সে তাদেরকে মাটির নিচে সুড়ঙ্গের রাস্তাটি খুলে দেয় এবং ভেতরে যেতে বলে। তারপর তাদের সঙ্গে সন্তোষও ভেতরে যায়। সেখানে পেঁয়াজগুলো দেখে তারা বলে, সন্তোষ, কোথা থেকে তুমি এত পেঁয়াজ পেলে? এখানে তো দাম খুব বেশি, 800 টাকা কেজি। আমরা তো সেই পেঁয়াজ এত দামে কিনতেই পারছি না, কিন্তু তুমি কিভাবে কিনে ফেললে? সন্তোষ একটু ভয়ে ভয়ে বলে, আমি আমার স্ত্রীর গয়না বিক্রি করে এই সব পেঁয়াজ কিনেছি সেই টাকা দিয়ে। আমি ভেবেছিলাম আমি লাভ করতে পারবো এভাবে, তাই। কিন্তু সেই ব্যবসায়ীরা সন্দেহ করছিল যে সন্তোষ কিছু একটা মিথ্যে কথা বলছে। এরকম তো কেউ করে না। যদি তুমি এরকম করেও থাকো, তাহলে তুমি আমাদেরকে এখানে নিয়ে আসতে না কম টাকায় বিক্রি করতে। তুমি সত্যি কথা বলো, না হলে আমরা পুলিশকে ডাকবো এক্ষুনি। তা শুনে সন্তোষ খুব ভয় পেয়ে যায় এবং তাদেরকে সব সত্যি কথা বলে ফেলে। তা শুনে তারা খুব আচম্বিত হয়। তুমি একটা চোর, চোর কোথাকার! তোমার লজ্জা লাগে না এরকম করতে? গিয়ে এসব পেঁয়াজ রেখে এসো ওখানে যেখান থেকে তুমি এনেছো। তুমি জানো না কি হবে যদি তুমি আমাদের কথা না মানো। তা শুনে সন্তোষ বলে, আমি জানি। সঙ্গে সঙ্গে সেসব পেঁয়াজগুলি সন্তোষ নিয়ে গিয়ে দোকানে রেখে আসে যেখান থেকে সে চুরি করেছিল। তারপর সে মনে মনে খুব দুঃখিত হয়ে পড়ে। তুমি কি মনে মনে দুঃখিত হচ্ছ? যেটা হয়েছে সেটা ঠিক। তারা খুব ভালো মানুষ ছিল যে তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়নি। যদি অন্য কেউ হতো তাহলে তুমি আজকে জেলে হতে, বুঝলে? দুঃখ করে লাভ নেই। তা শুনে সন্তোষ মনে মনে ভাবে, এটা কিন্তু ঠিক। ভালো হবে যদি আমি এ নিয়ে বেশি চিন্তা না করি। তারপর এসব কথা সে ভুলে যায়।